যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ এটাকে বিচ্ছেদ দাও। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে ডাকছে তোমারি বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে। বলো কবে নেবে এই পণ, ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ সাল্লি আলা ইয়া আল্লাহ। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ আল্লাহ وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد الذين يؤمنون بالغيب। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित दिन दरद इस्लाम दरदी আমার মুরব্বি মুরব্বি বাপজান চাচাজান জানেরা, জওয়ান যুবক আমার ভাইজানেরা, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও
এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার একটু ধুলোয় অ্যালার্জি আছে। যাই হোক, আমার আল্লাহ পাক খুশ নসিব করেছেন। দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে আল্লাহ পাক আমাদের বর্তমান বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন। আমার আল্লাহ পাক আমাদের বড় নসিবওয়ালা করেছেন, বেশি দূরে যেতে হয় না, আমাদের ঘরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এটা আপনাদের ঘর না, এটা আপনাদের গ্রাম না? আমার আল্লাহ আপনাদের ঘরে আজকে জান্নাত পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জান্নাতের বাগান হলো? লাইট লাগানো হয়েছে বলে জান্নাত নয়, মাইক লাগানো হয়েছে বলে জান্নাত নয়, আমি এসেছি বলে জান্নাত নয়, আপনারা এসে বসেছেন বলে জান্নাত নয়। জান্নাত আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনায় আল্লাহ তো পাওয়ার দিয়েছে, জায়গা আল্লাহ জান্নাত করে করে। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করলে আল্লাহ জায়গা কি করে দেন? জান্নাত। আমরা কোথায় বসে আছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবারা, তোমরা যখন দুনিয়ার জমিনে বিচরণ করবে, যেখান থেকে জান্নাত পাবে, জান্নাতের ফল খাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জান্নাত কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকাতুজ যিকর, ওয়াজের মজলিসটাই জান্নাতের টুকরা। একবার জোরে বলেন। শুধু কি এটা জান্নাতের টুকরা? না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ, কুরআনের মজলিসটা হচ্ছে আল্লাহর মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুই কি আল্লাহর মজলিস? না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাক্কানি আলেমের দিকে গেল সেজন্য রাসূলুল্লাহর দিকে গেল, যে হাক্কানি আলেমের চেহারা দেখলো সেজন্য রাসূলুল্লাহর চেহারা দেখলো, যে হাক্কানি আলেমের মজলিসে বসলো সেজন্য রাসূলুল্লাহর মজলিসে বসলো, যে হাক্কানি আলেমের মজলিসে বসলো সে রাসূলুল্লাহর মজলিসে বসলো। আর হুজুর বললেন, যে রাসূলুল্লাহর মজলিসে, যে আমার মজলিসে বসলো, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা জান্নাতের টুকরা, আল্লাহর মজলিস, নবীর মজলিসে যারা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। যারা হবে আলহামদুলিল্লাহ। আমরা খুশনসিব। আমরা কি বলেন? খুশনসিব। আমার আল্লাহ আমাদের করে বড় নসিবওয়ালা করেছেন। এই এখন বর্তমানে এই সময়টা কেউ চায়ের দোকানে, কেউ ঘরেতে, কেউ বাড়িতে, কেউ আবার সিনেমা হলে, কেউ নাচের জায়গায়, কেউ গুনাতে লিপ্ত, কেউ মদের আড্ডাখানায়। আমরা খুশনসিব, আমরা আল্লাহর মজলিসে, নবীর মজলিসে, জান্নাতের টুকরায় বসে আছি। জোরে বলেন। এতে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? আপনারা খুশি না এতে? আমার আল্লাহ শুধু কি জান্নাতের বাগানে বসিয়ে আমার আল্লাহ ছেড়ে দেবে? না, আমার আল্লাহ বদলা দেবে, আমার আল্লাহ সাজা দেবে। জান্নাতের বাগান যখন বান্দা এসে বসে যায়, আমার আল্লাহ বান্দাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ যখন জান্নাতের বাগানে এসে বসে যায়, আল্লাহ বান্দাদের মাথার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ করে দেয়। জান্নাতের বাগানে যখন বান্দা হেঁটে হেঁটে আসে, প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। যখন বান্দা জান্নাতের বাগানে এসে বসে, অজনসিয়া শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন যায়, আমার আল্লাহ প্রতিটা কদমে 10টা করে গুনাহকে মাফ করে দেয়। একবার জোরে জোরে আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের বড় নিয়ামতপূর্ণ জান্নাতের বাগানে বসিয়েছেন। কেন এসে যাওয়া হয়েছে? কিছু শোনার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, নবী পাক পাওয়ার জন্য, আখিরাতে উচ্চ মাকাম পাওয়ার জন্য, হামেশা জায়গায় শান্তি পাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক বলবেন? হ্যাঁ, আমরা সকলে আল্লাহ রাজাই খুশনদি তালাবের জন্য, লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর জন্য জড়া হয়েছি। একবার জোরে বলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। যারা জানেন না জেনে নেন, আমরা যখনই আল্লাহর জন্য কিছু কাজ করি, ওটাই সওয়াব, ওটাই ইবাদত, ওটাই আমল, ওটাই নেকি, ওটাই আল্লাহ পাক আমাদের বদলা সাজা দিবেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ামতপূর্ণ জান্নাতের বাগানে ওয়াজের মজলিসে নিয়ে সেজদা করে দিয়েছেন। এই ওয়াজের মজলিস কোথা থেকে শুরু হলো? এই ওয়াজের মজলিস শুরু হয়েছে আলামে আরওয়াহ থেকে। প্রথম আমার আল্লাহ ওয়াজ করেছিলেন, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই একসাথে বলেছিলাম, ক্বালু বালা সাইয়্যিদনা, কেন নয় আপনি তো আমাদের রব হচ্ছেন, কেন নয় আপনি তো আমাদের রব হচ্ছেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে ওয়াজ নসিহত শোনালেন। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করলেন। আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ সব পয়গম্বর ওয়াজ নসিহত করলেন। তিনাদের ওয়াজ শোনার পরেতে যারা শুনলেন, শোনার পরেতে দু দলে বিভক্ত হয়ে গেল। একদল শুনে মেনে নিল, আল্লাহ জান্নাতি করে দিলেন। আর একদল শুনে মানল না, তারা জাহান্নামী হয়ে গেলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ নসিহত করলেন। যারা শুনলেন, আবু বকর সিদ্দিক হলেন, ওমর ফারুক হলেন, উসমান গনি হলেন, হযরত আলী হলেন, হযরত বেলাল হলেন, হযরত খাব্বাব হলেন, হযরত খুবাইব হলেন, হযরত সাল বিন সাদা সাইদি হয়ে গেলেন। এর উম্মত-উম্মতিরা যারা মানল না, ওয়াজ শুনে যারা অমান্য করলো, আবু জেহেল হয়ে গেল, উতবা হয়ে গেল, সাইবা হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হয়ে গেল, আদুল খুবাইসা তামিমি হয়ে গেল। এর উম্মত-উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক চলে গেলেন, আবু বকর সিদ্দিক ওয়াজ করলেন, ওমর ফারুক ওয়াজ করলেন, উসমান গনি ওয়াজ করলেন, হযরত আলী ওয়াজ করলেন, তাবিঈন ওয়াজ করলেন, তাবিঈন ওয়াজ করলেন। বছর কেটে গেল, এবার আমাদের পালা এসেছে। আমার আগে আমার বড় ভাই নসিহত করলেন, এখন আমি আপনার সাথে নসিহত করছি। এর উম্মত-উম্মতিরা জেনে রেখে নেবে, প্রতিটা ওয়াজের মজলিসে বসা লোক দুদলে বিভক্ত হয়েছে। একদল শুনলে, দুদলই শুনেছে, একদল শুনে মেনে নিয়েছে, আর একদল মানে নেই। যারা মেনে নিয়েছে হাক্কানি আলেমদের কথা, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করেছে, তাদের মাকাম উঁচু করেছে। আমার আল্লাহ তাদের ঘরে হামেশা জায়গা জান্নাত দান করে দিয়েছে। আপনারা শুনবেন, মানবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। শুধু শুনলাম, নামাজ পড়তে হবে, নামাজ ঘরে চলে গিয়ে নামাজের ধারে কাছে লাভ হবে। বাজার থেকে 1 কিলো চাল কিনে নিয়ে এলেন, চাল বাজারে বিক্রি হয়, 1 কিলো চাল কিনে নিয়ে এলেন, নিয়ে আসার পরে চালটা ওজন করে নিয়ে এলেন, ঘরে নিয়ে এলেন। ভাত হয়ে যাবে? কি করতে হবে? আগুন জ্বালাতে হবে, হাঁড়ি বসাতে হবে, পানি দিতে হবে, চাল দিতে হবে, ঠিক টাইমে খোসা নামাতে হবে। সবসময় পুড়ে পারে একাকার হয়ে যাবে, ভাত গেলে হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক টাইমে বসাতে হবে, খসাতে হবে, তারপরে খাওয়া হবে। তাও নয় আবার লটকাতে হবে, কালে দিতে হবে, তারপরে খাওয়া হবে। আসো যাবে। শুধু নামাজ নিয়ে গেলে হবে না, রোজা নিয়ে গেলে হবে না, হজ নিয়ে গেলে হবে না, যাকাত নিয়ে গেলে হবে না। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে রাখতে হবে। কে জানে না দাঁড়িয়ে রাখতে হবে? যেতে হবে, ঘরে নিয়ে গিয়ে হিফাজত করতে হবে, কোরআন চাঁচলে হবে। প্রতিটা জিনিস আমল শুনতে হবে, আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি হবে? তাহলে বদলা হবে জাযা। যদি তা না করে, যাকে আমি কেন সারা বিশ্বের বড় ওলিয়া উলিয়াদের শুনলো, আমল করতে হবে, কথা ঠিক না? আমল নিজের উপর। পৃথিবীতে 1400 বছরে কোন পীর, কোন ওলি, কোন গস, কোন আবদাল, আবেদ, জাহেদ কেউ এমন বুঝে যায় না যে বলেছে আমার মুরিদ হও পার হয়ে যাবে না। নিজের মেহনত নিজের মেহনত নিজেকে। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, তাই আমি আপনার
আপনাদের দু একটা দরকারি কথা বলবো, আপনারা আমল করবেন, মেহনত মুজাহাদা করবেন, আমার আল্লাহ বদলা দেবেন, আমার আল্লাহ সাজা দেবেন, আমার আল্লাহ আপনাদের উপর দেবেন, আমার আল্লাহ পুরস্কার দেবেন। কি পুরস্কার দেবেন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ জান্নাত দিবেন, এমন জান্নাত দেবেন যার তলদেশ থেকে আর ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আমার আল্লাহ পাক কি বদলা দেবেন? আমার আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন, আমার আল্লাহ জান্নাত দান করে দেবেন, আল্লাহ পুরস্কারে সওয়ারি দিয়ে দেবেন, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দেবেন, আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবেন, আমার আল্লাহ পাক আপনাদের আখিরাতে জাযা দেবেন। শুধু এটুকুই নয়, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমার আল্লাহ পাক আমার আল্লাহ আপনাদের বিশারাত দান করে দেবে। আল্লাহ দিদার দান করবে, জোরে বলেন আল্লাহ দিদার চান না চান না, জান্নাত চান না চান না, মেহনত করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চান না চান না, মেহনত করতে হবে। পুলসিরাত পার হতে চান না চান না, মেহনত করতে হবে। জান্নাতে আমলনামা চান না চান না, মেহনত করতে হবে। হ্যাঁ, হামেশা জায়গায় শান্তি পেতে চান না চান না, মেহনত করতে হবে। এই বুঝছেন আপনারা? জীবন না বিনা মেহনতে এমনি এমনি হয়ে যাবে, এমনি এমনি পাওয়া যাবে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হযরতে বিশাল আপনি বলে একজন আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত মত করছিলেন, মেহনত করলেন, আমার আল্লাহ তিনাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিলেন। হযরতে হাবিবে আজমি ছিলেন, জগৎ বিখ্যাত সুদখোর, মেহনত করলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। ইসরাইল বিন ইয়াস ছিলেন, জগৎ বিখ্যাত ডাকাত, ডাকাত ছিলেন জগৎ বিখ্যাত, মেহনত করলেন, আমার আল্লাহ জগৎ বিখ্যাত ওলি করে দিলেন। প্রতাপ চন্দ্র সেন, সুফি আব্দুল মোমেন, সুফি আব্দুল মোমেন আর অন্য ধর্মের মানুষ ছিলেন, মেহনত করলেন, আমার আল্লাহ সুফি আব্দুল মোমেন করলেন। 40টা আব্দালের সরদার হলেন। এ কোনো কিতাবের ওলির কথা নয়, এই মুজাদ্দিদ জামান দাদা হুজুরের খলিফা ছিলেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আপনাদেরও মেহনত করতে হবে। সুফি আব্দুল মোমেন সাহেব, আমি আপনাদের ছোট্ট করে শুনিয়ে দিয়ে যাই। সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন? হযরত সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অন্য ঘরের মানুষ ছিলেন, অন্য ধর্মের মানুষ ছিলেন। তিনার দিনের মধ্যে ইসলামী ইতিহাস পড়তে পড়তে ইসলামের দিকে তার মনটা আকৃষ্ট হয়ে গেল। ঈমানের কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। খোঁজ করতে আরম্ভ করলেন, কার কাছে যাব, কার কাছে বসলে আল্লাহ পাওয়া যাবে, কার কাছে বসলে আল্লাহ নৈকট্য লাভ করা যাবে। কারণ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। কোথায় পাবো সেই আল্লাহর নেক বান্দাকে? খোঁজ করতে খবর পেলেন কলকাতার টিকাতুলি মসজিদে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক থাকেন। আব্দুল মোমেন সাহেব ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি আপনার বায়াত হতে চাই, আমি আপনার সঙ্গীত্ব লাভ করতে চাই, আমি আপনার সঙ্গী সাথী হয়ে থাকতে চাই। হুজুর বলতে আরম্ভ করলেন, দেখো আমি তোমার সামনে জাহিরি ওয়াজ করব, আমি তোমার সামনে বাতিনি ওয়াজ করব, আমি তোমার সামনে শরীয়তের কথা বলবো, আমি তোমার সামনে তরিকাতের কথা বলবো, হাকিকাতের কথা বলবো, মারিফাতের কথা বলবো, আমি তোমার সামনে চোখের হাতে বা নাক মুখে জাহিরি ওয়াজ নসিহত করব, লতিফে কালব, লতিফে রূহ, লতিফে সির, লতিফে খফি, লতিফে আকবার ওয়াজ নসিহত করব। তোমার সামনে আমি জাহিরি ওয়াজ করব, বাতিনি ওয়াজ করব। বলো বলো তুমি আমার ওয়াজ শুনে সেই অনুযায়ী আমল করতে পারবে কি পারবে না? বলার সাথে সাথে আব্দুল মোমেন সাহেব বলতে আরম্ভ করলেন, হুজুর পীর দরবার আমল করব না, উস্তাদ দরবার মাস্টার দরবার পড়া করব না, এটা কি কোনোদিন হতে পারে? হুজুর আমি ইনশাআল্লাহ আপনি বলেন আমি ওয়াজ নসিহত শুনে সেই অনুযায়ী আমল করব। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ওয়াজ করলেন, জাহিরি ওয়াজ করলেন, বাতিনি ওয়াজ করলেন, রূহের ওয়াজ করলেন, নামাজের ওয়াজ করলেন, রোজার ওয়াজ করলেন, যাকাতের ওয়াজ করলেন, হজ তাকওয়া তাহারাতের ওয়াজ নসিহত করলেন, কলবের ওয়াজ করলেন, নফসের ওয়াজ করলেন, আবাদুল বাত ফাকের ওয়াজ নসিহত করলেন, খফিয়া আকিয়ার ওয়াজ নসিহত করলেন, সিরের ওয়াজ নসিহত করলেন। হুজুর আমার ওয়াজ নসিহত শুনে সেই অনুযায়ী আমল করতে আরম্ভ করলেন। বেশি দিন সময় লাগলো না, অল্প সময়ের মধ্যে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে এসে বলে, হুজুর দেখে বলেছি। বলে কি দেখেছো? বলে আরশ আজিম দেখতে পাওয়া যাচ্ছে, জান্নাত জাহান্নাম দেখতে পাওয়া যাচ্ছে, দিল আয়না হয়ে গেছে, দিল নূর হয়ে গেছে, দিল পারা পারা হয়ে গেছে। মুজাদ্দিদ জামান বললেন, হে আব্দুল মোমেন তুমি আর থেকো না, যাও আমি তোমার সামনে আবার ওয়াজ নসিহত করলাম, চলে যাও, বেরিয়ে যাও। तमाम বিশ্বের যত মাজারাত আছে, तमाम বিশ্বের যত মাজারাত আছে মাজার জিয়ারত করো। হুজুর আমার মাজার
জিয়ারত করা আরম্ভ করলেন, মুস্তাফা মাদানী মাজার জিয়ারত করলেন, সিফাত আলী ওয়াইসির মাজার জিয়ারত করলেন, ওখান থেকে গিয়ে পান্ডুয়া শরীফের মাজার জিয়ারত করলেন, এদিকে সৈয়দ শাহ হুজুরের মাজার জিয়ারত করলেন, আজমির চলে গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করলেন, ওখান থেকে আগে চলে গেলেন, কোথায় চলে গেলেন, হুজুর আমার বোম্বাই চলে গেলেন, হাজী আলীর মাজার জিয়ারত করলেন, দিল্লিতে চলে গেলেন, নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন, পাকিস্তানে চলে গেলেন, হযরতে দাতা আলী হুজুরের মাজার জিয়ারত করলেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার জিয়ারত করলেন, বাবা ফরিদ সাগরগঞ্জের মাজার জিয়ারত করলেন, ইন্ডিয়ার মধ্যে মাজার জিয়ারত করে হুজুর আমার বাইরে চলে গেলেন, ইরাকে চলে গেলেন, হযরতে মনসুর হাল্লাজ হুজুরের মাজার জিয়ারত করলেন, ইসরার আল হাফি হুজুরের মাজার জিয়ারত করলেন, আবু বকর সিদ্দিক হুজুরের মাজার জিয়ারত করলেন, জুনায়েদ বগদাদি হুজুরের মাজার জিয়ারত করলেন, মুসা কাযিম হুজুরের মাজার জিয়ারত করলেন, কারবালায় চলে গেলেন, হুসাইন হুজুরের মাজার জিয়ারত করলেন, কুফায় চলে গেলেন, ইমাম মুসলিম হুজুরের মাজার জিয়ারত করলেন, মুহাম্মদ ইব্রাহিম হুজুরের মাজার জিয়ারত করলেন, বাসির বিন মুহাম্মদের মাজার জিয়ারত করলেন, ওখান থেকে আগিয়ে চলে গেলেন, কোথায় চলে গেলেন, হুজুর আমার ওখান থেকে মিশরে চলে গেলেন, ইমাম শাফি হুজুরের মাজার জিয়ারত করলেন, ওখান থেকে আগে চলে গেলেন, হযরত মুহাম্মদ বাকিরের মাজার জিয়ারত করলেন, হযরত ইমাম তাকির মাজার জিয়ারত করলেন, হযরত ইমাম আলী রাজার মাজার জিয়ারত করলেন, হযরত হাসান আসকারীর মাজার জিয়ারত করলেন, হযরত ইমাম মুহাম্মদের মাজার জিয়ারত করলেন, ইমাম আবু ইউসুফ হুজুরের মাজার জিয়ারত করলেন, ওখান থেকে হযরত জুন্নুন মিসরির মাজার জিয়ারত করলেন, এরকম করতে করতে হুজুর ফিলিস্তিনে চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার জিয়ারত করলেন, তুর পর্বতে চলে গেলেন, হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করলেন, এরকম করতে করতে ঘুরে 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 মদিনা শরীফে চলে গেলেন, হাবিবুল্লাহর মাজার জিয়ারত করলেন। কত বছর? 25 বছর ধরে মাজার জিয়ারত করলেন। 25 বছর মাজার জিয়ারত করার পরে জিজ্ঞাসা করা হলো কেমন করে মাজার জিয়ারত করেছো? যতক্ষণ না কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা বলেছে সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। একবার জোরে বলে আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের ঘরের অন্য ঘরের লোক ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে 40টা আফদালের সরদার হয়েছে। জোরে বলে আর কি জোরে হবে না। কিসের জন্য মুসলমান? আমল। শুধু শুনলে হবে না, আমল করতে হবে। কথাই বুঝছে? বুঝতে পেরেছেন? আমল হলো তো দুনিয়াদারি হলো তো 40, 50, 60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি পরিবর্তন না হয় কবে পরিবর্তন হবে? আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন বনি ইসরাঈলরাও নবীদের কথা শুনে বলতো হ্যাঁ হ্যাঁ করব, আমল করব, আমল করব, আমল করব। নবীরা অসুস্থ আর বনি ইসরাঈলরা কি বলতো? হ্যাঁ হ্যাঁ করব করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হ্যাঁ করব। এই করব 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 করে তাদের দিলটা শক্ত হয়ে গেল, আর করতে পারলো না, ওই অবস্থায় মরে গেল। আল্লাহ পাক বলেছেন তোমাদেরও দিল শক্ত হয়ে যায় না? আপনাদেরকে জিজ্ঞাসা করছেন তোমাদেরও দিল শক্ত হয়ে যায় না তো? তোমরা তো বলতে করব করব করে 50, 60, 70 হয়ে গেল, আর কবে করবে? আর কবে নামাজ রোজা, আর কবে আল্লাহর নৈকট্য লাভ করবে? হ্যাঁ ফিরে আসা মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের লোক দিচ্ছি, লোক আছে জান্নাতের দিকে আসেন, পুরের দিকে আসেন, গেলমানের দিকে আসেন, উচ্চ পড়া পানপাত্রের দিকে আসেন, সারাবন তহুরার দিকে আসেন। এর উম্মত উম্মতিরা জান্নাতের দিকে আসেন, হুজুর পাকের শাফায়াতের দিকে আসেন, হুজুর পাকের শাফায়াতের দিকে আসেন, আল্লাহর নৈকট্যের দিকে আসেন, আল্লাহর রাজার দিকে আসেন। জাহান্নাম আর জান্নাত কোনোদিন এক হতে পারে না, ভালো আর খারাপ কোনোদিন এক হতে পারে না, আর ভালো আর খারাপ কোনোদিন এক হতে পারে না। এর উম্মত উম্মতিরা আসেন, আল্লাহ ডাকছে, আমার আল্লাহ ডাকছে, আল্লাহর ডাকে সাড়া দেন, আসেন আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আসেন। এমন জান্নাতের কথা বলে যে জান্নাতের মধ্যে যখন ঘুরে ঘুরে বেড়াবেন, যে জান্নাতের মধ্যে যখন ঘুরে ঘুরে বেড়াবেন, ঘুরে ঘুরে বেড়াবেন আর দেখতে পাবেন ওই দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি ঘুরে বেড়াচ্ছে, একটু আগিয়ে দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, আর একটা আগিয়ে দেখেন মুজাদ্দিদ আল পেশানি আছে, আর একটা আগিয়ে দেখেন বাহাদুর নকশবন্দি আছে, আর একটা আগিয়ে দেখবেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর আছে, আরো আগিয়ে যাবেন দেখবেন হযরতে ইমামে আযম আবু হানিফা আছে, হযরতে মুসা হযরতে হাসান আসকারী আছে, হযরত ইমাম নাকি আছে, হযরত ইমাম নাকি আছে, হযরতে আলী রাজা আছে, মুসা কাযিম আছে, জাফর আস সাদেক আছে, জাইনুল আবেদিন আছে। এরকম করে
ইমামে হুসাইন আছে, আর একটু এগিয়ে যাবেন ওমরে ফারুক আছে, হযরত আলী আছে, উসমান গনি আছে, আবার আরেকটু এগিয়ে যাবেন আবু বকর সিদ্দিক আছে, আরেকটু এগিয়ে যাবেন ওই দেখো মুসা কালিমুল্লাহ ঘুরে বেড়ায়, ওই দেখো ঈসা রুহুল্লাহ ঘুরে বেড়ায়, ওই দেখো দাউদ খলিফাতুল্লাহ ঘুরে বেড়ায়, ওই দেখো নূহ নবিউল্লাহ ঘুরে বেড়ায়, ওই দেখো হযরতে ইউসুফ জামিলুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায়, আর একটু এগিয়ে যাবেন দেখবেন হাবিবুল্লাহ বসে আছে। জান্নাতের আশা আছে না নেই বলেন? আপনাদের জান্নাতের আশা আছে না নেই? জান্নাত আমরা মানি তো, জান্নাত কথা বলেন, আমরা মানি তো, মেহনত হজ নসিহত শুনে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। কি করবেন বলেন না? আমল। প্রত্যেকের পকেটে মোবাইল আছে, বলেন মোবাইল আছে, মোবাইল মোবাইল কেন তৈরি করা হয়েছে? মোবাইলটাকে কেন তৈরি করা হয়েছে? গেম খেলার জন্য? মোবাইল গেম খেলার জন্য, ক্যামেরায় ফটো তোলার জন্য, ভিডিও দেখার জন্য, নাচ গান করার জন্য, হিসাব করার জন্য, ক্যালকুলেটরের জন্য? ক্যালকুলেটর তো আলাদা আগে ছিল, ক্যামেরা তো আলাদা ছিল, গান শোনার জন্য আলাদা ছিল। মোবাইল কেন তৈরি করা হয়েছে? মোবাইল কথা বলার জন্য, ফোন করার জন্য, কথা ঠিক না বেঠিক? আপগ্রেড হয়েছে মোবাইল, উন্নত হয়েছে, ক্যামেরা ছিল না, ক্যামেরা এসেছে, তারপরে গেম ছিল না, গেম এসেছে, ভিডিও দেখা যেত না, এখন ভিডিও দেখা যায়, আপগ্রেড নেক্সট লেভেলে নিয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? এই মোবাইলে যাই অপশন খোলা থাকে, যখনই কল আসে সব অপশন বন্ধ হয়ে কি হয়? রিং হয় না? ফোন কি দেখে যে এখন ইন্টারেস্টিং ভিডিও চলছে? এখন যখনই ফোন এসে যায় সব অপশন বন্ধ, ফোন চালু। কারণ ফোনটাকে তৈরি করা হয়েছে কথা বলা। আমাদের করে আল্লাহ কেন তৈরি করেছে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র মানুষ আর জিনকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছে। বলেন আমাদের বিগত কেন তৈরি করা হয়েছে? ইবাদতের জন্য। মোবাইল তৈরি করা হয়েছে কলের জন্য, যাই অপশন চলছে কল এনে সব বন্ধ, কল চলছে, কথা ঠিক না? ওরকম আমাদের এরকম হাল হওয়া দরকার। আমরা যে জায়গাতেই থাকি না, যখনই ইবাদতের সময় হবে সব ছেড়ে দিয়ে আগে ইবাদত করতে হবে। কি করতে হবে? জোরে বলে ইবাদত। কিন্তু আমরা করি, মোবাইল যে উদ্দেশ্যে বানানো হয়েছে এখনো সেই উদ্দেশ্যই সেভাবেই সে চলছে। আমাদের যে উদ্দেশ্যে বানানো হয়েছে আমরা সব ভুলে গিয়েছি, আমরা সব দুনিয়ায় মগ্ন হয়ে মত্ত হয়ে গেছি, কথা ঠিক না বেঠিক বলে? পেছনের লোক বুঝতে পারছেন? পেছনের লোক তো আমাকে দেখতেই পাচ্ছে, চেয়ারটায় বসবো আমি একটু, হ্যাঁ নাহলে বুঝতে পারবে না, বুকের দিকে তাকানোর দরকার আছে। দেখতে পাচ্ছেন আমাদের কেন তৈরি করা হয়েছে বলে? ইবাদত। মোবাইল মোবাইলের কাজ আমরা ভুলে গিয়েছি। আমাদের ভুললে চলবে না, আমাদের মেহনত করে আল্লাহ পাকের হুকুমগুলোকে আমাদের পালন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে বড় নিয়ামত করেছেন। আল্লাহ মানুষকে যতটা ভালোবাসেন সারা পৃথিবীর পুরো সৃষ্টিকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আমাদের সৃষ্টি সেরা করেছেন, যেটা হবে না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, তৈরি করে নামাজ অবস্থায় রেখে নামাজে
আল্লাহ পাক শোনার জন্য কান দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য আল্লাহ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সব কিছু আমার আল্লাহ দিয়ে আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সব কিছু দিয়ে আমার আল্লাহ পাক এরকম বললেন, দেখি আমি কিচ্ছু বলবো না, আমার আদম প্রথম কি বলে। কৌতূহল, আমার সৃষ্টি প্রথম কি বলে। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর আদম আলাইহিস সালাম কোনো কথা বলে না। আল্লাহ জিজ্ঞেস, আদম কথা বলনি কেন? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি সব দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু আপনি তো কথা বলার ইজাজত দেন নাই। তাই আমি 40 বছর চুপ করেছিলাম। একবার জোরে বলে এই বুঝাতে পারছি আমার আল্লাহ বলেন, তুমি আমাকে খুশি করেছো, যাও আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা করে দিলাম। আমরা সেই আদম আমার আল্লাহ আমাদের খুব ভালোবেসে তৈরি করেছেন। আমাদের চেহারাটাকে আমার আল্লাহ তিনা দুরতি হাত দিয়ে তৈরি করেছেন। জোরে বলে আর আল্লাহ কসম খেয়েছে, আমার জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম, অতুরে সিনা, তুরে সিনার ওয়াহাজাল বালাদিল আমিন, হুজুর পাকের জন্মভূমির কসম, যার কসম কি আল্লাহ বলছে যে আমি সবচেয়ে সেরা মানুষকে তৈরি করেছি। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের সকলকে আল্লাহ হুকুম অনুযায়ী চলাফেরা বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে, দুনিয়া আখিরাতের খেতে পারে, আর মরার পরে ইবাদত করতে পারবেন না, মরার পরে নামাজ পড়তে পারবেন না, মরার পরে রোজা রাখতে পারবেন না, মরার পরে আর কোনো আল্লাহর হুকুম মেনে চলতে পারবেন না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে, যা আমাদের করতে হবে দুনিয়াতেই করতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, এটা বোঝার জন্য আমি একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে যাই। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন অবস্থাতে রাত্রি বেলাতে কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে, কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। হুজুর দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে বললেন, থমকে দাঁড়িয়ে পড়ে আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে ওই কবরের ধারে গিয়ে বসে বললেন, কবরওয়ালা কুরআন পড়ে, আল্লাহর ওলি বসে বসে শোনে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে সারা রাত কুরআন তেলাওয়াত হয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেছে, সুবহে সাদেক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে কুরআন বন্ধ হয়ে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর ওলি, আয় আল্লাহর ওলি, আপনি আপনার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, আর সারা রাতের কুরআন পড়া আপনি নিয়ে নেন। বলার সাথে সাথে আল্লাহর ওলি বলতে আরম্ভ করে দেয়, এ কেমন সওদা আপনি করছেন, সারা রাত কুরআন তেলাওয়াত করলেন, আর আপনি আমাকে সারা রাতের কুরআন পড়া দিয়ে শুধু সুবহানাল্লাহ আমার কাছ থেকে একবার নিচ্ছেন, একবার সুবহানাল্লাহ বলা নিয়ে নিচ্ছেন। দুনিয়াতে কোনো মানুষকে যদি কেউ সারা রাত কুরআন পড়ে আর সুবহানাল্লাহ দিয়ে তার সারা রাতের কুরআন পড়া নেওয়া হয়, এ তো কোনো দুনিয়ার মানুষ মেনে নেবে না। আপনি কেন মেনে নিলেন? কেন আপনি আমাকে বললেন যে সারা রাতের কুরআন পড়া দিচ্ছি, সুবহানাল্লাহ দিয়ে দেন? বলার সাথে সাথে কবরের আল্লাহর ওলি বলতে আরম্ভ করে দেয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, আমি সারা রাত কুরআন তেলাওয়াত করলাম, আল্লাহর হুকুমে অভ্যাসবশত আমার আল্লাহ পাক ইজাজত দিয়েছে, তাই সারা রাত কুরআন তেলাওয়াত করলাম, ঠিকই কথা, কিন্তু আমাকে একটা নেকি দেওয়া হলো না, আমাকে একটা সওয়াব দেওয়া হলো না। কিন্তু আপনি জিন্দা আছেন, সুবহানাল্লাহ বলার সাথে সাথে জমিন আর আসমানের ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। বুঝছেন আপনারা? আমাদের ইবাদত করতে হবে মরার পরে ইবাদত করবে, আমল করে মরার পরে না, এখন
যতদিন জিন্দা আছেন আল্লাহ নিয়ামত করে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো ঈমান আছে না নেই? বলেন আমাদের ঈমান আছে না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ ঈমান আছে না নেই? কলসি ঠিক আছে, এটা শুধু আমলের পানির দরকার। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন, আরেকবার বলেন। কবার বললেন? এই পাঁচটা পৃথিবীর সওয়াব ভর্তি করে আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। এটাই আমাদের ঈমান। অস্বীকার করবেন কাফের। নিরাশা হারাম, নিরাশা কি হারাম। আর নির্ভয় হয়ে যাও, ভয় থাকবে কবুল হয়েছে, আশা থাকবে হ্যাঁ আমার আল্লাহ কবুল করে নেবে। মাথায় ঢুকছে ভয় আর আশার মাঝখান দিয়ে আল্লাহর ইবাদতগুলো আমাদের করে যেতে হবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ পাক সুযোগ দিয়েছে, 1400 বছর ধরে ওয়াজ হচ্ছে, আজ আপনাদের সামনে ওয়াজ হচ্ছে। শুনতে হবে, শিখতে হবে, আমল করতে। শুনবেন, শিখবেন, আমল করবেন, আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। বলছি 12টা তো বেজে গেল, কতক্ষণ কাজ করব? 12টা বলতে সময় দিয়ে আসবে, কতক্ষণ কাজ করব? কমিটি ছিল কই? 12:30 পরে করলে হবে? রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা আলালি। दामाद नबी हैदर करार अली है। आप लोग समझते हो? उर्दू हिंदी समझ में आता है? अगर माना समझ जाओ, कभी कभी कहीं कहीं अगर मतलब समझ में आ जाए, उसके बाद क्या बोलना है थोड़ा बोल के दिखाओ। सुनो, दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, दामाद नबी हैदर करार अली है। उस शाखों की इजलस में गमखार अली है, उस शाखों की इजलस में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर करार अली है। टकराओ ना ए दुश्मन दी होश में आओ, टकराओ ना ए दुश्मन दी होश में आओ, मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है, दामाद नबी हैदर करार अली है। एक बार में मरहब को किया जिसने बना है, एक बार में मरहब को किया जिसने बना है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है, दामाद नबी हैदर करार अली है। है नाम अली, है नाम अली पंजतन पाक में शामिल, है नाम अली पंजतन पाक में शामिल,
और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है। दामाद नबी हैदर कर्रार अली है खुल्द के हकदार तो बस आशिक है खुल्द के हकदार तो बस आशिक है। वो दो जकी है जिनसे बेजार अली है, वो दो जकी है जिनसे बेजार अली है। दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है, और जंग के मैदान में तलवार अली है। मिल जाओगे तुम खाक में अंगार अली है। अल्लाह अलाले प्यारे हाजिর মজলিস, আল্লাহ নিয়ে হাজির করিয়েছে। দু এক কথা আল্লাহ পাক বলার চেষ্টা শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। শুনবেন আর কি করবেন? আমল করবেন। নামাজ পড়তে হবে এটা জানি না, জানি না। যদি কেউ না জেনে থাকে হাত তুলে দেন, সবাই জানে আমি কষ্ট দিলাম। রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, সুদ হারাম, লোন হারাম, লটারির টিকিট হারাম, মেয়েদের পর্দা করতে হবে, এসব জানেন না? জানেন না? সব আমরা জানি। তার সত্ত্বেও আমরা এই আমল করি না, আমল করি। কারণ কারণ আমাদের দিল থেকে, অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। কি উঠে গেছে? আমরা আর আল্লাহকে ভয় করি না। আমরা যে ঘরে কোরআন থাকে সে ঘরে জিনা করি। তাই শুনছেন আপনারা? যে ঘরে কোরআন থাকে সে ঘরেই জিনা করি। আমরা মোবাইলে স্ট্যাটাস দিই, প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, তারপরে একটা গান দিয়ে দিলাম, তারপর আবার উলঙ্গ ছবি একটা দিয়ে দিলাম। আমাদের ভয় নাই, আমরা ভয় খাওয়া ছেড়ে দিই, আমরা আল্লাহকে ভয় করি। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কি করে আপনাদের বুঝাবো বলেন তো? সাধারণ মানুষ আপনারা। আমি যদি ওঠো উঠে দাঁড়াও, তার দিলের মধ্যে আমার ব্যাপারে সম্মান, ভয়, আদব থাকলে তো সে আমার কথা শুনবে, বলেন? যদি না থাকে কেরা সর, কথা ঠিক না? ওই রকম আমাদের দিলে আল্লাহর ভয় থাকলে তো আমরা আল্লাহর হুকুম পালন করব। নামাজ কার হুকুম? হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, মানে আল্লাহ বলছে এসো নামাজের দিকে এসো, আমার দিকে এসো, আমি ডাকলাম এসো। ভয় থাকলে তো এসো, না হলে ছিটকে পালাবে। আল্লাহ বলছে এসো, ভয় থাকলে তো যাবে মসজিদে, না হলে আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে। আমাদের অন্তরে কি এই বিয়াদব আসছে কেন? আমাদের দিল থেকে কি উঠে চলে গেছে বলেন? আল্লাহকে আমরা ভয় করি। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহকে ভয় করতেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহকে ভয় করতেন। হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, আল্লাহ পাক
আল্লাহ পাক যদি আপনি আমাকে মানুষ না করে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর বলতেন পরিন্দা দেখতেন, পরিন্দা ছোট ছোট পাখিগুলো উড়ে উড়ে যখন বেড়াতো ওই পরিন্দা দেখে দেখে বলতেন যদি আল্লাহ আমাকে পরিন্দা করে পাঠাতো কতই না ভালো হতো, পরিন্দা করে পাঠালে কতই না ভালো হতো। এ পরিন্দা তুমি ইফতার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াও, তোমার কোনো হিসাব হবে না। ইফতার গাছের ফল না বলে খেয়ে খেয়ে বেড়াও, তোমার কোনো হিসাব হবে না। আবু বকরের হিসাব হবে। যদি আবু বকরকে আল্লাহ পরিন্দা করে পাঠাতো কতই না ভালো হতো। হযরত ওমর ফারুক তিনি বলতেন আল্লাহ আমাকে পাথর করে পাঠালে কতই না ভালো হতো, পাথর করে পাঠালে কতই না ভালো হতো। কোন দেওয়ালে চুনিয়ে দেয়া হতো কিংবা পরে রয়ে যেত, কিয়ামত পর্যন্ত এক জায়গায় রয়ে যেতাম, কোনো বিচার হতো না। আমাকে আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছে, ওমরের বিচার হবে। হযরত উসমান গনি হুজুর আল্লাহকে ভয় করতেন, এত ভয় করতেন, এত ভয় করতেন, কেঁদে জারেজার হয়ে যেতেন, কেঁদে জারেজার হয়ে যেতেন। পানি পড়ে গড়িয়ে জমিনটা কাদা হয়ে যেত, চোখের পানিতে জমিন পুরো জমিন কাদা হয়ে যেত। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেন আল্লাহ পাক যদি আমাকে ঘাস করে পাঠাতেন, আল্লাহ যদি আমাকে ঘাস করে পাঠাতেন কতই না ভালো হতো, ঘাস করে পাঠালে কতই না ভালো হতো। আমার ঘাসের কোনো বিচার হবে না, আমার বিচার হবে। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এগুলো আল্লাহর ভয় ছিল। এ মুসলমান ইনারা কারা? খবর নিয়ে দেখতে জানি না কারা। ইনারা হচ্ছেন আমার আল্লাহ পাকের বান্দাদের মধ্যে সেরা বান্দা। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে এই চারজনের থেকে আলার কেউ নাই, এই চারজনের থেকে আলার কেউ নাই। এর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখতে যান হযরত ইমাম আযম আবু হানিফা আল্লাহকে ভয় করতেন। একজনের সাকিরাত বলতে আরম্ভ করে দেয়, আমি একটুখানি নিয়ত করলাম, ঘর থেকে বেরোলাম, দেখি ইমামে আযমের রাত কেমন করে কাটে, ইমামে আযমের রাত কেমন করে কাটে এটা দেখার জন্য আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম, ঘর থেকে বেরিয়ে ওই সময়তে ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে চলে গেলাম। ইমামে আযম আবু হানিফা হুজুরের কাছে গিয়ে আমি দাঁড়ালাম, দেখি ইমামে আযম স্যার নামাজ পড়লেন, নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ছিঁড়া পুরা একটা গুদরি পরে এলেন। সুফিরা যে পোশাক পরে সেটাকে গুদরি বলা হয়। ছিঁড়া পুরা একটা গুদরি একটা পোশাক পরে এসে আর ইমামে আযম হানিফা মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে পড়লেন। মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাঁদে আর চিৎকার করে করে বলে ইমামে আযমের মতো লোককেও যদি জান্নাতে দিয়ে দেওয়া হয় এ কোনো বড় আশ্চর্যের বিষয় হয়ে যাবে, আজব বিষয় হয়ে যাবে। হুজুর বলে বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন, আবার হুঁশ আসতো, আবার কাঁদতেন, আবার বেহুশ হয়ে যেতেন। এর উম্মতিরা কোন ইমামে আযম? যে ইমামে আযম ঈশার নামাজে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছেন, যে ইমামে আযম আবু হানিফা নিজের কবরের ধারে বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে। কোন ইমামে আযম? আবু হানিফা। যে ইমামে আযম দুই রাকাত নফল নামাজে 30 পারা কোরআন বহুবার খতম করেছেন। যে ইমামে আযম আবু হানিফা কাবা শরীফের চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পা তুলে 15 পারা আর এক পা তুলে 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন। যে ইমামে আযম আবু হানিফা প্রতি রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন, দিনের বেলা একবার খতম করতেন, রাতের বেলা একবার খতম করতেন, সারা মাসে একবার কোরআন খতম করতেন, 61 বার কোরআন খতম করতেন। এর উম্মতিরা সেই ইমামে আযম, যে ইমামে আযমকে আমার আল্লাহ সেরা বানিয়েছে, সেরা বানিয়েছে, আল্লাহর ভয়ে সবসময় জড়া হয়ে থাকতেন। জিজ্ঞাসা করা হলো এই ইমামে আযম তোমার দাড়ির দাম বেশি আর আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আযম এত আল্লাহকে ভয় করতেন, তিনি বললেন আমি বলতে পারছি না। যদি ইমানের সাথে মওত হয় তাহলে আমার দাড়ির দাম বেশি, ইমানের সাথে মওত যদি না হয় তোমার ছাগলের দাড়ির দাম বেশি। সেই ইমামে আযম হানিফা আল্লাহকে এত ভয় করতেন। এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আমরাও তো আল্লাহকে ভয় করি, আমরা নামাজ কাজা করি, আমরা বলি আল্লাহকে ভয় করে, পরের জায়গা জমি মেরে খাই, আমরা বলি আল্লাহকে ভয় করে, আমরা হারামের সাথে লিপ্ত হয়ে আছে, আমরা বলি আল্লাহকে ভয় করে, আমরা জিনা করে করে বেড়াই, আমরা বলি আল্লাহকে ভয় করে, আমরা নানা রকমের মন্দ খারাপ কাজে আমরা লিপ্ত
হয়ে আছে। না মুসলমান, আমাদের সকলকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। যদি আমরা আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে পারি, আমরা আল্লাহর হুকুম মানবো। আর আল্লাহর হুকুম মানলে আমার আল্লাহ আমাদের বদলা দেবে। আর আল্লাহ বদলা দিয়া মানে বান্দা জান্নাতও পাবে, আল্লাহর দিদারও পাবে। সুবহানাল্লাহ। আমাদের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে, আমরা আর আল্লাহকে ভয় করি। আমি নিজের কথাও বলছি, আমরা আল্লাহ ভয় করতে পারি। আমাদের দিল থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমল করতে হবে। আমল মানে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ পাকে হুকুম ফরমাবরদারি করা। হুকুম আমরা তখনই পালন করব যখন যিনি হুকুম দিচ্ছেন তিনার ভয় আমাদের দিলে থাকে। আমি হুকুম দিচ্ছি ওঠো, তখনই পালন করব যখন আমার ভয়, আমার ইজ্জত, আমার সম্মান, আমার ব্যাপারে তার ধারণা থাকে। আমার হুকুম পালন করব, ওঠো বসো। আমাকে যদি ভয়ই না খায়, আমার যদি কোনো ইজ্জত সম্মানই তার দিলে না থাকে, ওঠো 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 ওঠো, 30, 40, 50 বছর ওঠো ওঠো ওঠো। কাঁচা ঘুমেও উঠে পড়ছে, বাপের লাশ পড়ে আছে তাও যে নামাজ পড়ছে, মা মরে গেছে তাও নামাজ পড়ছে, বাপ হসপিটালে খুন নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, একটুখানি সময় দাও, একটুখানি 5 মিনিট সময় দাও। কথা ঠিক না বেঠিক? যার দিলে ভয় নেই, সুস্থ শরীরে শুয়ে শুয়ে সারা রাত মোবাইল ঘেটেছে, আর ঠিক ফজরের আজান হচ্ছে মোবাইলটাকে দেখে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কারণ আমাদের দিল থেকে আল্লাহর ভয়। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যদি আমরা সত্যিকারের কিছু কাজের কাজ করতে চাই, তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আল্লাহর ভয় এসে গেলে আমরা আল্লাহর হুকুম পালন করব। আল্লাহর হুকুম পালন করলে আমরা আল্লাহর ইবাদত করব। আর ইবাদত করা মানে আল্লাহ যে উদ্দেশ্যে তৈরি করেছেন সেই উদ্দেশ্যে আমরা পালন করব। আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবেন, সাজা দেবেন, জান্নাত দেবেন, আখিরাত দেবেন, পুরস্কার পার করাবেন, জান্নাত আমল আর আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে। এর উম্মতিরা, তাহলে আমাদের এখন কি আলোচনা করতে হবে? আলোচনাটা করতে হবে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় কি করে ঢুকবে। আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহর হুকুম পালন করলাম, আল্লাহ আমাদের বদলা দেবে। ভয় কি করে ঢুকবে? হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করছেন ভয় 7 ভাগে ভাগ করেছেন, আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করেছেন। এই 7 ভাগের ভয়েতে আমার আল্লাহ পাক 7 ভাগের ভয় যদি আমাদের গোটা শরীরের মধ্যে পয়দা করতে পারে, আমাদের কিরদারের মধ্যে এই 7 প্রকারের ভয় পয়দা করতে পারে, আল্লাহ পাকের ভয় দিলে পয়দা হবে। আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবেন, আমরা আল্লাহর হুকুম পালন করব। আমার আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ নিজে বলছে ইত্তাকিল্লাহ, আমার আল্লাহ নিজে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তোমাদের দিলে আল্লাহর ভয় ঢোকে, ইত্তেকা দৌলত পাও, আল্লাহর তাকওয়া ঢোকে, আল্লাহর ভয় ঢোকে। এই নবীর উম্মতিরা, আল্লাহ নিজে চায় বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করুক, আমার ভয় বান্দাদের অন্তরে পয়দা হোক। এইজন্য আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় কি করে দিলের মধ্যে পয়দা হবে? আল্লাহর ভয় কি করে পয়দা হবে? হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করেছে। এই 7 প্রকার ভয় আমাদের বুঝতে হবে আর নিজের কিরদারের মধ্যে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমাদের কিরদারে আল্লাহর ভয় ঢুকে যাবে, আমরা আমল গুজার হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। অপকার তাকওয়া 7 ভাগে বিভক্ত। কভাগে? 7। 1 নম্বর হচ্ছে চোখের তাকওয়া। কিসের তাকওয়া? চোখ। এই চোখটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 2 নম্বর কানের তাকওয়া, এই কানটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 3 নম্বর জুবানের তাকওয়া,
জুবানটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। চতুর্থ নম্বর হাতের তাকওয়া, এই হাতটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। পঞ্চম নম্বর পেটের তাকওয়া, এই পেটটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। ষষ্ঠ নম্বর পায়ের তাকওয়া, এই পাটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। সপ্তম নম্বর দিলের তাকওয়া, এই অন্তরটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। কটা হলো? আরে জোরে বল। এই সাত তাকওয়া আমাদের যদি অন্তরে পয়দা হয়ে যায়, সাতটা তাকওয়া যদি পয়দা হয়ে যায়, আমাদের হাল আল্লাহ পাল্টে দেবে। আমাদের গোটা শরীর আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকে। সুবহানাল্লাহ বলবে। এক নম্বর চোখের, জেনে রেখে দেবে প্রতিটা জিনিসের দুটো রূপ। কটা? বলেন বলেন। একটা ভালো, খারাপ। ভালো দেখা, খারাপ। ভালো শোনা, খারাপ শোনা। ভালো বলা, খারাপ বলা। ভালো খাওয়া, খারাপ খাওয়া। ভালো জায়গায় যাওয়া, খারাপ জায়গায় যাওয়া। ভালোভাবে ধরা, ভালো কাজ করা, খারাপ কাজ। ভালো যুক্তি দেওয়া, খারাপ যুক্তি। একটা একটা করে আমাদের ভয় ঢুকাতে হবে। এক নম্বর চোখের, এই চোখ ভালো খারাপ সব দেখে না। সকালে ঘুম থেকে উঠে বেরোবে, কোথায় যান? কাজে। কোথায় যাবে? কোথায় কাজে? হ্যাঁ, নিউ টাউনে। কোথায় বাড়ি? পোলের হাটে বাড়ি। পোলের হাটে বাড়ি, তুই এখানে কি করতে এসেছিস? ও, পোলের হাটে বাড়ি। কোথায় যাচ্ছে? নিউ টাউন। চোখ দিয়ে যে রাস্তা দিকে যাচ্ছে। আর কথা বলবে, দেখা করা খুলে ভালো 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 ভালো। যতবার খারাপ থেকে নিজের চোখকে বাঁচাবে, ততবারই আল্লাহ সওয়াব দেবে। যেটা হবে না, আর যতবার এই চোখকে খারাপ দেখবে, ততবার কি হবে? গুনাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা শুধু তাই নয়, এই চোখ আল্লাহর জন্য কাঁদে। এই চোখ আল্লাহর জন্য কাঁদে। এই কে বলেছিস? কে বলেছিস? একবার তো মুনাজাতের সময় আসতে পারে, মানা করতে হবে। টোটাল বন্ধ, আমার কিছু দরকার নেই। খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই চোখ আল্লাহর জন্য হাসে, এই চোখ আল্লাহর জন্য কাঁদে। যাদের চোখে, যাদের আল্লাহর ভয় আছে, তাদের চোখের কোণা থেকে পানি বেরোয়। তাদের চোখের কোণা থেকে পানি বেরোয়। যখন চোখের কোণা থেকে পানি বেরোতে আরম্ভ করে দেয়, ওই চোখের পানিটা বেরোবার পরেতে চোখের পশমগুলো ভিজে যায়। আল্লাহর জন্য চোখের পানি বেরিয়েছে, আল্লাহর জন্য চোখের পানি বেরিয়েছে। সেই চোখের পানিতে পশমের গুড়াগুলো ভিজে গেছে। আমার আল্লাহ পাকের বান্দা কিয়ামতে দাঁড়িয়েছে, গুনাহ 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 করেছে। ওই বান্দাকে আল্লাহ বলবে, তুমি জাহান্নামে চলে যাও। যখন জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, এই চোখের পশম যেটা আল্লাহর জন্য কেঁদে ভিজে গিয়েছিল, ওই চোখের পশম আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করে বলবে, আল্লাহ পাক, এটা কি সম্ভব? আপনার জন্য কাঁদবে, সেই কান্নাতে চোখের পানিতে আমি পশম ভিজবো, আর আমাকে আল্লাহ পাক আপনি জাহান্নামে পোড়াবেন। এটা কি হতে পারে? আমার আল্লাহ চোখের পশমের দোয়া কবুল করে গোটা বান্দাকে জান্নাত দান করে দেবে। চোখের পানিটাকে আল্লাহ এত পছন্দ করে, এত পছন্দ করে। আল্লাহ পাক নিজে বলেছে, আমার কাছে সব আছে, চোখের পানি নেই, তোমরা কাঁদো আমার জন্য। এই জন্য ওলি আউলিয়া শুধু কাঁদতেন, শুধু চোখ দিয়ে পানি বের করতেন। আল্লাহ চোখের পানিটাকে খুব পছন্দ করে। আল্লাহ পাক চোখের পানিকে বলেন খুব পছন্দ করে। আল্লাহ যেন কাঁদবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমি তোমাদের সামনে সূরা তাকাসসুর করছি। যারা কাঁদবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হুজুর বললেন, কিছু সাহাবা কাঁদলো, কিছু সাহাবার চোখে পানি বেরোলো না। হুজুর, আমাদের চোখে পানি বেরোয় না।
আমি আবার পড়ছি, আবার পড়লেন, কিছু করলো সাহাবা কাঁদলো, তিনবার পড়লেন, তাও কিছু সাহাবা বেঁচে গেল। হুজুর কি হলো? হুজুর চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর বললেন কান্নার ভান করো, কান্নার ভান করো। যদি আল্লাহ কান্নার ভানটাকেও পছন্দ করেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেবে একবার জোরে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে। কাঁদো, আল্লাহর জন্য চোখের পানি ফেলো। ঘরে বসে বসে একা একা আল্লাহর কথাই কাঁদো, আল্লাহর জন্য কাঁদো। আল্লাহর জন্য যারা চোখের পানি ফেলে, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেয়। জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা যাবে, জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে তারা কাঁদবে, এত কান্না কাঁদবে। জাহান্নামীরা এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, তাদের চোখের পানিতে পানির স্রোত বয়ে যাবে, বড় বড় ঝিল হয়ে যাবে, বড় বড় ঝিল হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা কিন্তু তাদের চোখের পানিতে কোনো কাজে আসবে না। অথচ যদি দুনিয়াতে ওই বান্দাটা আল্লাহর জন্য চোখের পানি বের করত, আর চোখের পানিটার যদি সাইজটা মাছির মাথার থেকেও ছোট হতো, মাছির মাথার থেকেও ছোট হতো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে নাজাত করে দিত। তাই আমাদের সকলকে কাঁদতে হবে। সাধারণ লোককে আল্লাহর ছায়া দেয়, তার মধ্যে একদল যারা হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য চোখের পানি বের করে, আমার আল্লাহ আরশের ছায়া দান করে দেয়। সমস্ত আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে, সেই নিষেধিত জায়গা থেকে নিজের চোখকে ফিরিয়ে রাখা। দ্বিতীয় নম্বর, গীবত শুনবেন। কি বললেন? আপনার সামনে যখন কেউ গীবত করবে, হুজুর আর বলেন সেই ছেলেটা এটা মদ কেমন, এই চুপ চুপ বলতে পারবে? ক্ষমতা আছে। আল হুব্বু বিল্লাহ, আল বুগযু বিল্লাহ। যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন না, এক ঝটকায় আল্লাহর জন্য দুশ্মনীও করবেন, আল্লাহর জন্য বন্ধুত্বও করবেন, কারো পরোয়া করবেন না। মাথায় ঢুকছে যে আল্লাহ ছেড়ে দেয় সব ধরে ধরে মাথা ঠোকে, আর যে আল্লাহ ধরে রাখে কারো কাছে মাথা নত করতে হয় না। আল্লাহ পাক, আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলেন গীবত শুনবেন মানে কি বলবে? দেখেন, আমি যদি বলার সাহস না থাকে, আপনি বলবেন আসসালামু আলাইকুম, বলে ওই জায়গা থেকে চলে আসবেন। গীবত শুনবেন না, বলেন ইনশাআল্লাহ। গীবত শুনবেন, এটা কানের তাকওয়া। গীবত শুনবেন, আর আল্লাহ যেগুলোকে নারাজ সেগুলো থেকে নিজের কানকে হিফাজত করার চেষ্টা করেন, হিফাজত করার চেষ্টা করেন। পরে বলছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলার পরে। তৃতীয় নম্বর, জুবান, জুবানের তাকওয়া। মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব বলবে, মিথ্যে বলবে। মিথ্যে কথা কেন? মিথ্যে কথা বলবে? কাকে ভয় খাবে? ও খাওয়াচ্ছে, ও পড়াচ্ছে, জেনে রেখে দে খাওয়াবার মালিক কে? কার হুকুমে বেঁচে আছে? কারো দয়ায় বেঁচে আছে? আল্লাহ দুনিয়া আল্লাহই চালাচ্ছেন। জোরে বলেন খাওয়াবার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। হক কথা, সঠিক কথা বলবেন, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, বলেন ইনশাআল্লাহ। গালাগালি করবেন, নিজের মুখকে গালাগালি থেকে বাঁচাবার চেষ্টা করবেন। আমিও একটু এখন রাগ হয়ে গেছে, শয়তান ফয়তান বলে ফেলছি, গরু গাধা ছাগল বেয়াকুব নাদান নালায়েক নালায়েক বলে ফেলছি, রাগ হয়ে গেছে, বিরক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করেন। নিজের মুখকে সংযত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। গালাগালি, মিথ্যে কথা বলবেন, কারো গীবত করবেন, গীবত শুনবেন না। গীবত, গীবত কাকে বলে জানেন? ধরেন আমি আমার গাড়িতে একটা মেয়ে এলে ঘুরছি, আমি আমার গাড়িতে একটা মহিলাকে নিয়ে ঘুরছি, দেখে কেউ একজন দেখে ফেলেছে এই জায়গাটার নাম কি? মেঠো পাড়ায় কেউ লোক একটা দেখে ফেলে বলে ওই যে সেই জুনিয়র জলসা করছে, ওদিকে একটা খারাপ মেয়েকে নিয়ে ঘুরছি। এটা কি গীবত? তুই আমার দোষটা লুকিয়ে লুকিয়ে দোষ করছে, তুই প্রকাশ করলে কেন? আল্লাহ বলছে তোমরা কি মরা ভাইয়ের গোশ খেতে ভালোবাসো, গীবত করে করে বেড়াও? হ্যাঁ, মরা ভাইয়ের গোশ খেতে ভালোবাসো, গীবত করো, লোকের দোষগুলোকে সব প্রকাশ করে দিচ্ছ। বুঝতে পারছেন? পর্দার আড়ালে কিছু গুনাহ করছি আর সেগুলোকে সব প্রকাশ করে দিচ্ছি লোকের কাছে।
আল্লাহ পাক নিজে স্বয়ং বলেছেন যে তোমরা যদি একে অপরের দোষগুলোকে পর্দা করে লুকিয়ে রাখো, কাউকে না বলো, আমি আল্লাহ তোমার দোষকে লুকিয়ে রেখে জান্নাতে ঢুকিয়ে দেবো। একবার জোরে বলে গীবত কাকে বুঝতে পেরেছেন? আমি মদ খাচ্ছি, একা একা বসে বসে মদ খাচ্ছি, আপনি দেখে বললেন, ঘরে এসে বলছেন ইমতাম ফতুল্লাহ বলে কি বলছি, হুজুর মদ খাচ্ছে, এই হুজুর ভালো নাই, মদ খাচ্ছে, এই সিরাজ মদ খাচ্ছে, এই হুজুর, আমার দোষটা সব প্রকাশ কি? তাহলে প্রশ্ন জাগতে পারে, তাহলে উনি মদ খাবে, চুপ করে সহ্য করবো? আমার কাছে কার কাছে আমার কাছে এসে বলছেন, দাদা হুজুরের আওলাদ আমার বাচ্চা লাগে, তুই মদ খাচ্ছ, ওটা আর কি কথা হবে? ওটা আর কি কথা হবে? ওটা বললে আমার উপকার হবে, আমার দিলের মধ্যে হাল ফায়দা হবে, আমি তওবা করে ভালো হয়ে যেতে পারি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর লোকের সামনে প্রকাশ করবে, আল্লাহ মাফ করে, গীবত করবে, ঠিক আছে? জুবা পেট হারাম খাবে না, বিরিয়ানি পেলেই খেলে হবে না, বিরিয়ানি খেলে দেখতে হবে কোথাকারের টাকা কোথা থেকে এলো, গবগব গবগব করে চাপ চাপ খেয়ে নিচ্ছ, কার বাড়িতে খাচ্ছ, সুদের কারবার করে, ওর বাড়িতে খাওয়া যাবে? ও তো ফোন নিয়েছে মেয়ের বিয়েতে, ও তো 2 কোটি টাকা 1 কোটি টাকা 50 লাখ টাকা লোন ফোন নিয়েছে, ফোন ওর বিয়ে বাড়িতে খাওয়া যাবে না। পেটে খাওয়াটাকে হেফাজত করতে বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবে, পেটে যদি একবার হারাম ঢুকে যায়, আল্লাহ মাফ করেন। নামাজ পড়ে কোমর বেঁকে যদি ধনুক হয়ে যায়, তীর ধনুক দেখেন বেঁকে যায়, যদি একটা সেজদা আল্লাহ কবুল করবে। এখনকার লোকেরা শুধু বসে নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, লোন চলছে তার বিরুদ্ধে নেই, সুদ চলছে তার বিরুদ্ধে, শুধু নামাজ পড়ো। কে নামাজ পড়ে? ও তো হারাম সুদ খায়, ও তো চটা সুদের কারবার করে, ব্যাংকে 2 কোটি টাকা জমা রেখে দিয়ে আসলে ইন্টারেস্টের টাকা প্রতি মাসে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা তুলছে, তো হারাম খান, সুদ খোর। এই বুঝছেন আপনারা? এরকম লোক আছে না নেই? ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে পয়সা দিতে খেতে আছে না নেই? খবরদার, পেটটা তাকওয়া হালাল খাদ্য খেতে হবে, পরের জায়গা জমি লুট করে খেলে হবে না। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা আম যদি খপ করে পেড়ে খেয়ে ফেলেন, হবে না। খুব সাবধান, ভিতর দিয়ে যেটা ঢুকাবেন খুব সাবধানে ঢুকাবেন। চোখ হারাম দেখে ফেললেন, বাইরে রয়ে গেল, কান হারাম শুনে ফেললেন, বাইরে রয়ে গেল, জুবান হারাম বলে ফেললেন, বাইরে রয়ে গেল। আর খাচ্ছেন যখন ভিতরে রয়ে যাচ্ছে। হারাম খেলে আল্লাহর কুদরতে শরীরে হারাম খুন পয়দা হয়, হারাম খুনে শরীরে আল্লাহর কুদরতে হারাম শক্তি পয়দা হয়, আর ওই হারাম শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করবে। এমনকি হাতটা তুলতে গেলেও তো শক্তি লাগে, আল্লাহ তার হাত তোলা, তার দোয়া, তার কিছু কবুল করবে না। সুদ থেকে বাঁচবে, পেটকে হেফাজত করবে, বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর, হাতে খবরদার, হাত কারো উপর তুলবে না। এখন হাত উঠে যাচ্ছে, মানুষ একটু হলেই মেরে দিচ্ছে, আছে না নেই? প্রকৃত মুসলমান ওই ব্যক্তি কথার দ্বারা, হাতের দ্বারা অপর মুসলমান ভোগ করতে, রং রং করে গায়ে হাত তুলে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। এই হাত যেন অন্যায় না, হাত অন্যায়ের বিরুদ্ধে, বলেন ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে হাত করা, হাতের হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। পা হেঁটে হেঁটে জেনাখানে যাওয়া যায়, হেঁটে হেঁটে সুদ খেতে যাওয়া যায়, হেঁটে হেঁটে মদের আড্ডাখানে যাওয়া যায়, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া যায়, মক্তবে যাওয়া যায়, খানকায় যাওয়া যায়। পায়ের হেফাজত করবেন, যেখানে সেখানে যাবেন না, হারাম জায়গায় যাবেন না, হালাল জায়গায় যাবেন। জান্নাতের বাগানে হেঁটে হেঁটে এলেন, প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করলেন। একবার জোরে বলেন বাকি রয়ে গেল দিলে, এটা বড় দিলের অন্তরে। কারো ব্যাপারে হিংসা রাখবেন না, কারো ব্যাপারে হিংসা রাখবেন না, গীবত হিংসা, কারো ব্যাপারে বুকস আদাওয়াত রাখবেন না, বলেন ইনশাআল্লাহ। পরের সামনে দেখবেন সব ভাইদের বাড়ি বাড়ি আছে, এত বাড়ি করে ফেলছে, এত গাড়ি কিনে ফেলছে, হিংসায় তোমার বুক ফেটে যাচ্ছে, এরকম লোক আছে না নেই? আরে হিংসা আছে না নেই? খবরদার হিংসা করবেন না। হিংসার কোনো ওষুধ নেই, হিংসার কোনো ওষুধ নেই, কোনো আমল নেই, কোনো দাওয়াই নেই, একমাত্র দোয়া। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ হিংসা হিংসা হাসাদ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। দোয়া চাইবেন আল্লাহ হিংসা থেকে বাঁচান। আর যদি আপনার মনে হিংসা হয়, কারো গাড়ি থেকে যদি তোমার কষ্ট হয়, বুক ফেটে যায়, কারো বাড়ি থেকে যদি তোমার বুক ফাটে কষ্ট হয়, আপনিও দোয়া চাইবেন আল্লাহ আমার অন্তরকে হিংসা থেকে বাঁচান। আর আপনার প্রতি কেউ যদি হিংসা করে, আপনি আল্লাহকে দোয়া চাইবেন আল্লাহ লোকেদের হিংসা থেকে আমাকে বাঁচান। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যখন কেউ হুজুর পাক বলেছেন দিলটা হচ্ছে শরীরের মূল, শরীরের রাজধানী কি? দিল। যার দিল ভালো তার সব ভালো, তার চোখ ভালো, হাত ভালো, দিল ভালো, কথাবার্তা ভালো, সব। দিল খারাপ সব দিলটাকে সাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। দিলে সাফ জিকিরের মাধ্যমে আল্লাহ দেন, তওবার মাধ্যমে আল্লাহ দেন, মাফির মাধ্যমে আল্লাহ দেন, কান্নাকাটির মাধ্যমে আল্লাহ দিল সাফ করেন। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যার চোখ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, চোখ দেখে চোখ বেছে বেছে দেখে, কান বেছে বেছে শুনে, জীবন বেছে বেছে বলে, পেট বেছে বেছে খায়, আর হাত বেছে বেছে ধরে, আর পা বেছে বেছে চলে, দিল বেছে বেছে ভাবে। এই সাতটা জিনিস যদি বান্দাদের অন্তরে গোটা কিরদারের মধ্যে ঢুকে যায়, বান্দার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, বান্দার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে। যখন আল্লাহর ভয় ঢুকবে, বান্দার উঠা বসা চলা ফেরা, বান্দার দেখা শোনা খাওয়া দাওয়া সবকিছুই আমার আল্লাহ পাক ইবাদত করে দেবে। বান্দা মুত্তাকি হয়ে যাবে, বান্দা আল্লাহর হুকুম মানবে, আমার আল্লাহ বান্দাকে যা যা বদলা দান করে দেবে। এতে কি হবে? আল্লাহ এই সাতটা কি তাকওয়া লাগে, তাকওয়া। এবার প্রশ্ন রাখতে পারে, ঠিক আছে বুঝতে পারলাম, চোখে বেশি বেশি সব তো বুঝতে পারলাম, এখন আল্লাহর ভয় তো আমার দিলে নেই, ভয়টা কি কেঁপে উঠবো? আল্লাহর ভয় চোখ কেঁপে যাবে, ভয় ঢুকবে। তিনটে কথা বলে দোয়া করে দেবো, শেষ জলসা শেষ করে দেবো, হয়ে গেছে। এই তো 12:30 তিনটে কথা, তিনটে রাস্তা যদি আমরা ধরি, আল্লাহর ভয়টাকে সাতটা ভাগে ভাগ করে দিলাম। চোখের ভয়, হাতের ভয়, কানের, বুঝতে পারছেন আপনারা কি করে ভয় ঢুকবে? তিনটে কাজ করলে আপনার দিলে আল্লাহর ভয় ঢুকবে। কটা কাজ? যদি বলেন কটা? এক নম্বর, সব সময় চিন্তা করবেন, সব সময় চিন্তা করবেন আমি মরে যাব। আরে বলেন এই মরে যাব, এই মোটরসাইকেলে সব বাড়ি যাবে, মনে মনে মরে যাবে, এইটা মনে শেষ চালানো হয়েছে না? বিরিয়ানি খেতে লোক মরেছে না মরে, তরকা খেতে যে লোক মরেছে না মরে, ওইদিকে বারাসাতে যেতে যে লোক মরেছে না মরে, এখানে এই দোলতলার মুখে লোক মরেছে না মরে, ওখানে আপনাদের গঙ্গানগরের লোক মরেছে না মরে, সব জায়গায় মরেছে না। আমি বেরিয়েছি আমার মনে বুঝাবার সময় নেই, কেন আশপাশে সব আমাকে বলা হয়েছে বেশিরভাগ সব অন্য ধর্মের মানুষ আছে, ওরা সব ঘুমোবে, কথা ঠিক না বেশি, এটা ওনাদের উপর বিরক্ত করা হচ্ছে। একটা দিন বছরে যদি কারো বিরক্ত মনে হয়, মাপ চেয়ে নিচ্ছি আমরা, কথা ঠিক না বেঠিক, এটাই তো ইসলাম, কথা ঠিক না বেঠিক। বেশি কথা বাড়াবো না, এটাই এক নম্বর। সবসময় মনে মনে মরে যাবো, আমার মহৎ হয়ে যাবে, আমি মরে যাবো, আমাকে মরে যেতে হবে, আমি মরে যাবো। দ্বিতীয় নম্বর, মনে মনে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখছে। কি চিন্তা করবে? আমি ঘরে বসে আছি একা, বাইরে মনে মনে হবে আল্লাহ দেখছে, সঙ্গে সঙ্গে কি করবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বাবু হয়ে বসেছেন, যতবার বসেছেন দুই জানু হয়ে বসেছেন, সারা জীবনটা জীবনে পা লম্বা করে ঘুমাননি। ইমামে আযম, এই ইমামে আযম বিরুদ্ধে কেউ কথা বলে জিভ টেনে ছেড়ে দেওয়া হবে, কথা ঠিক না বেঠিক? আমাদের ইমাম, এটা আমাদের ইমামে আযম জীবনে বাবু। প্রশ্ন করে কেন? বলে আমার আল্লাহ আমাকে দেখছেন, কি করে বাবু হয়ে বসবো, কি করে বাবু হয়ে বসবো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এক নম্বর কি বলে? মরে যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমাকে কি হলো
নম্বর কি বলে, একটা বেজে যাবে আগুন খালি ডিস্টার্ব রাগ করছে না। এক নম্বর একটা বেজে যাবে, সালাম কিয়াম হবে, দোয়া হবে, আর যদি একটাই শেষ করে দেখতে হবে। কথার মাথা কাটেন, কথাগুলো শোনেন, তোমরাও শোনো না, কমিটির লোকেরাও শোনো, তোমাদের বেশি করে শোনার দরকার। এক নম্বর আমাদের বেশি বেশি করে মওতের ভয়, আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ দেখছেন। আর তৃতীয় নম্বর বেশি বেশি করে কবর জিয়ারত করবে না। আমার হুজুর পাক বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কথা কবর জিয়ারত মওতের কথা স্মরণ করি। আপনাদের আশেপাশে কবরস্থান আছে? সামনে কবরস্থান যাবে, কবরে দাঁড়িয়ে আপনার আব্বা, আপনার দাদু, আপনার দাদি, আপনার ভাই, ওই যে বন্ধুটা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল, তার কবর সব দেখ দেখ দেখ, হাই 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 হাই, এবার আমার জান। বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, দিলের মধ্যে ভয় ভয় ভয়, আল্লাহ দেখছেন, ভয় ভয় ভয়, আর মওতের স্মরণ করবেন, ভয় ভয় ভয়। এই তিনটে কাজ করলে দিলের মধ্যে ভয় ঢুকবে। ভয় ভাগ করে দেবে, চোখ ভয় খাবে, কান ভয় খাবে, হাত ভয় খাবে, পা ভয় খাবে, দিল ভয় খাবে, পেট ভয় খাবে, জীবন ভয় খাবে। যখনই এটা হয়ে যাবে আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো। কিছু জানুক না জানুক, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাও নামাজ হয়ে যাবে। আল্লাহকে সিজদা দিতে হবে একবার, জোরে বলে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ পাকের হুকুম ও হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করেন। আমাদের সকলকে আল্লাহ ইবাদত গুজার, শুকর গুজার আল্লাহ আমাদের সকলকে বানিয়ে দেন। আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। আসেন আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমে সালামের নজরে পৌঁছাবো। যে হুজুর পাক সাল্লাল্লাহু জন্ম হওয়ার পর থেকে ভুলেন নাই, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, আমরাও 1400 বছরে আপনাকে ভুলি না, এখন আমরা আমাদের মজলিসে আপনার জিকির করি একবার, জোরে বলে হ্যাঁ। আমার উম্মত এমন হবে, আমার আকির যেমন উম্মত এমন, আমার উম্মত এমন হবে, আমার উম্মত এমন হবে, আমার উম্মতরাই তো কি বলে এই তুর্কি যে রাজধানী ইস্তাম্বুল, ওটা আগের নাম কি ছিল বলেন? ইস্তাম্বুলের আগের নাম কি ছিল? ভুলে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব ফাতা করবে হুজুর তো সব বলে দিয়েছেন নাকি বলে, সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা মসজিদে নববী শরীফ বলতেন, আর আমরা আমাদের মজলিসে রাসূলুল্লাহর কথা বলবো না? হুজুর উম্মতের কথা বলতেন আর আমরা হুজুরের কথা বলবো না? আসেন আমরা সকলে হুজুর পাক একটু সালাম